লালমনিরহাটের প্রশাসনের অনেক সদস্যই এই মাদকের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত। সে কারণে আগে মাদকমুক্ত লালমনিরহাট করতে হবে। দীর্ঘ ১৬ বছর ধরে বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাট। উত্তরাঞ্চলের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট স্থলবন্দর, অর্থনৈতিক জোন এবং কর্মমুখী শিক্ষা এগুলো বাস্তবায়নের দাবি উঠেছে আবারও। রোববার ২৯ ডিসেম্বর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এই দাবি তুলে ধরেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই লালমনিরহাট জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি। আসাদুল হাবিব দুলু আরও বলেন, লালমনিরহাটের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। লালমনিরহাটকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সে ব্যাপারে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত সংগ্রহ করছি। অনেকে দাবি উচ্চারণ করেছে তিস্তা ন্যায্য হিস্যার জন্য একটা তিস্তা মহাপরিকল্পনার যে কথা আমরা শুনেছি সেটাও ব্যাপারে অনেকেই কথা বলেছে। আমরা সবগুলো মানুষের মতামত নিয়ে আগামী দিনে আমাদের কর্মসূচিটা নির্ধারণ করব। লালমনিরহাটে উন্নয়ন থমকে গেছে কারণ স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষা বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে বলে জানান সেমিনারের সভাপতি জিন্নাত ফেরদৌস আরা রোজি। পুরাতনের দিকে আমরা ফিরে যেতে চাই না, আমরা আমাদের সামনে উন্নয়ন দেখতে চাই। আমরা একটা সুন্দর লালমনিরহাট গড়তে চাই এবং যেটাতে কিনা আমাদের আগামী ভবিষ্যৎ একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি। বক্তারা উল্লেখ করেন, মোগলহাট স্থলবন্দর, অর্থনৈতিক জোন এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নই পারে লালমনিরহাটকে একটি আলোকিত অঞ্চলে পরিণত করতে। অন্তরায় হলো ঘুষ, দুর্নীতি। এটা যতক্ষণ পর্যন্ত নির্মূল হবে না উন্নয়ন করে কোনো লাভ হবে না। শিক্ষার একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। এয়ারপোর্ট রয়েছে আর কি আপনার, সেটি আর কি আপনার চালু করুন। নারীদের কর্মসংস্থান, যেমন কলেজের স্টুডেন্ট তাদের জন্য যাতে একটা ছোটখাটো পার্ট টাইম জবের যদি একটা ব্যবস্থা হয়। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। লালমনিরহাটে একটি স্থলবন্দর আছে, স্থলবন্দরকে উন্নত করানোর জন্য বুড়িমারি থেকে ঢাকা সরাসরি ট্রেনের ব্যবস্থা করতে হবে। শিক্ষা শহর হবে, শিল্প শহর হবে, চিকিৎসা শহর হবে। অন্যান্য জেলা যেভাবে বৈষম্য থেকে যতটা উন্নয়ন হবে লালমনিরহাট সেই উন্নয়নে চাই। সেমিনারের আলোচনায় উঠে এসেছে লালমনিরহাটের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। অংশগ্রহণকারীরা লালমনিরহাটের উন্নয়নে নির্ভুল পরিকল্পনা, সঠিক নেতৃত্ব এবং মাদকমুক্ত সমাজ গঠনের উপর জোর দেন।